شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জোরে সুরে মোহাম্মদ সাথে বড় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কারা সাগর মন কারা ভাবনা বিপদের কান্ডারি নবী শুইয়া রইছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا রাতর যত নিশায় আল্লাহ ডাকো বারে বার নিন্দ সাড়া মদিনার রাসূল হাবিব আপনার সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নজওয়ান ভাই হল, বাড়িন্তর ফরদার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাইন্তরে এক মসজিদে কেন্দ্র করিয়া দিনী এক মাহফিল তৈয়ার করছেন। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরার ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। দিনী মাহফিল ও আসার এবং বসার তৌফিক রব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত ভাইয়ান রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রইছেন, তারারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আনি হাজির করতো, তারা লাগে দোয়া করো কক আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে পাক কালাম শরীফ তাকিয়া ছোট্ট এক সূরা করছি, আর আহাদিসে নববিয়াত তাকিয়া এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন, ওই আয়াত রে ওই সূরার সামনে রাখিয়া হাদিস রে সামনে রাখিয়া তুড়া কত সময় মাতিমু, তার আগে আরো জইল আমার ইতা মাত ইতা বুঝা যারনি। আমি দ পার্টি মিলাইয়া ওয়াজ, আমি এক পার্টি ওয়াজ করতে পারি না। আপনারা ওয়াজ করবা, আমি শুনমু, আমি ওয়াজ করমু, আপনারা শুনবা, দ পার্টি মিলিয়া ওয়াজ পারবানি? আমার লগে বল দিতা ফারা যাইব তো ইনশাআল্লাহ। তা হইলে দ পার্টি মিলিয়া ওয়াজ হইব। এখন সর্বপ্রথম আরো জইল ই মহফিল ইকান খার কইন আল্লাহর নবীর মহফিল নেন। নবীর মহফিল হইয়া নবীর সুন্নত জিন্দা হইতো না মিটিত? আপনারা কইন জিন্দা হইতো নি? এক নম্বরে একটা সুন্নতর উপরে আমল করি, আগে দি সারা আগুয়াই ফাঁক মারি, আর সুন্নতি তরিকায় একবার বই বাদে আপনার জেলা চাই বা ওলা বইতে পারবা। আগে দি আগুয়া করে দিকে করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কম, আমার বাদেও আরেক বক্তা রয়েছে। আমার তো টাইম আসলো 8টায়, আইতে আইতে আইছি 9:30টায়। আপনারা টাইমও আইতে আইতে ইনো জায়গা বইতে বইতে 9:30 বাজি গেছে। তো যাই হোক, 8টা থেকে 9:30, এখন বাদর বক্তারা তো টাইম দেওয়া লাগবো না, যার কারণে আমি বেশি সময় নিতাম না, কম সময়ের ভিতরে আটাইলিম ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমি যে সূরা পড়েছি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম খাইছেন। সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম খাইয়া এই জায়গার মধ্যে কইতরা আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই যে সময় যেটা আমার জীবনের মধ্যে যেটা নির্ধারিত সময় আছে, ওই সময় তাকিয়া 1 সেকেন্ড সময় যদি আপনারা যায় গিয়া আপনার জীবনে ফিরিয়া ঘুরাইয়া আর সেই 1 সেকেন্ড সময় পাওয়া যাইত না। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যারা কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে তোমার জীবনটা যতদিন পর্যন্ত আছে ওই জীবনটা 24টা ঘন্টা আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে হারাই দে। এর কারণে আমার আল্লাহ এটা দিয়া কইরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের ওয়াক্তের কসম খাইয়া, সময়ের কসম খাইয়া আমার আল্লাহ কইরা সারা মানুষ খাসারার মধ্যে, সারা মানুষ কিতার মধ্যে, খাসারার মধ্যে, সারা মানুষ জাহান্নামের রাস্তার মধ্যে। কখন আউযুবিল্লাহ। আর আমার নবী দিয়ে ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়াজনো শেষ নি জি, ওয়াজনো শেষ নি না। আল্লাহ ইল্লা আনছেন, নবীও ইল্লা আনছেন। আল্লাহ ইল্লা নিয়ে কইতরা ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করব, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা ভালো কামর আদেশ করব, বাদ কামর নিষেধ করনে ওয়ালা বনি যাইব, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর সবর ইখতিয়ার করব। এই 4 গুরু মানুষ ব্যতীত, কয় গুরু মানুষ ব্যতীত? 4 গুরু। 1 নম্বরে কইরা আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো। এখন আপনারা কইছেন আমরা আল্লাহর উপরে ঈমান আনছি না আনছি না? মজবুত ইমান না কমজোর ইমান? মজবুত নি। আমি কই আর কমজোর। কিলা কমজোর? ও মুসলমান, আমি ইমানদার, আমি মুসলমান, আমি মসজিদে যাইতাম পারি না। আমি ইমানদার, আমি মুসলমান, আমি সুদ খাই। আমি ইমানদার, আমি মুসলমান, আমি ঘুষ খাই। আমি ইমানদার, আমি মুসলমান, আইলটা দিতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, মিসামা দিতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, চুগলগিরি করতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, গিল্লাগি বদ করতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, আমি জানা বেবিচার করতে পারি। এখন ও মুসলমান ইমানদার বান্দায় কখনো হারাম আপনার আল্লাহর নাফরমানি কাজগুলা করতে পারে না। এখন আমরার ইমান এখন মজবুত না কমজোর? কমজোর ইমান। ইমান এখন মজবুত বানানোর দরকার। যে সময় এখন ইমান মজবুত বনি যাইব, ইমান টাইট বনি যাইব, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনিয়া যাইব রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে 1 নম্বরে ইমান বানানোর দরকার। যত সময় পর্যন্ত ইমান বনছে না, ও মুসলমান, যত ইবাদত করো আল্লাহর কাছে গ্রহণ হইতো না। ইমান নাই দৌড়ো কিসের
নামাজে পড়ো। ও মুসলমান, আগে ইমান বানাও, ইমান বানাও, এরপরে নামাজের মধ্যে খাড়াও, নামাজও তোমার মজা আইব। ইমান বানাও, এই দুনিয়ার জমিন ইমানটা যখন মজবুত হয়ে যাইব, আল্লাহর বান্দার কোরআন তিলাওয়াত করতে মজা লাগবো, আল্লাহর বান্দায় ইবাদত করতে আপনার মজা পাইব রে ভাই। আজকে আপনার আমার ইমান লড়কড়া ইমান বনিয়া গেল। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান শুধুমাত্র দুনিয়ার লুমলাল সাথে পড়িয়া দুনিয়ার কাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আল্লাহর বান্দা ইমান তালি খারিজ হয়ে যায়, আছে না নাই? আমার ভাইয়াইন, আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ কোনো সমস্যার মধ্যে পড়ি যায়, আল্লাহর বান্দা ইমান তাকি আপনার খারিজ হয়ে যায়। কও নাউযুবিল্লাহ। আমার ভাইয়াইন, আমার বুজুর্গ হল, আল্লাহর এক বন্দি বাইরে আপনার এক বাদশার দেশের মধ্যে রইতা, ওই বাদশাহ আপনার বেদিন আসলো, জানাইয়া দিল আমার এর ভিতরে কোন ইমানদার মানুষ রইতো পারত না। ওই সময় এখানে বাদশার কাছে খবর পৌঁছিল, আপনার এরিয়ার ভিতরে একজন বেটি মানুষ ইমান কবুল করিয়া আছে। আল্লাহর বান্দির তিনটা হরতা আসলা, বাদশাহ জানাইয়া দিল, যাও ওই বেটির দরিয়া নগে যাও, ওই বেটির দরিয়া না হইল লগে তিনটা হরুতা না হইল। আবার সাহেব ডাক দেয়া কই, রে বেটি, তুমি যে ইমান কবুল করছো সেই ইমানটা তুমি ছাড়ি দে। যদি তুমি সেই ধর্ম ছাড়ো না, তাহলে তোমার প্রথম ছেলে বিরান করিলাইম। বাদশাহ ডাক দেয়া কই, রে ও বাদশাহ, রে বেটি ডাক দেয়া কই, ও বাদশাহ, এক নম্বর ছেলেও যদিও বিরান করিলাও, তবু আমি যে ইমান কবুল করেছি সেই ইমান আমি ছাড়তাম না। কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় যখন কইব, আমার আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি হয়ে যায়। ওই গাছটা কতখান বড়, কিতাবের মধ্যে লিখিত, তেজ রফতার গুড়ায় যদি অমুর তাকে দৌড়ানি শুরু করে, ওইটা আপনার গুড়া হেরান হয়ে যাইব, কিন্তু ইমুড়ো পৌঁছিতে পারত না। তাহলে সুবহানাল্লাহ পড়তাম না ছাড়তাম? পড়তাম। দুই নম্বর মা ছিল, আপনারা ইনো আজকে যে ফোনে 10টার সময় বইছেন, খাইলোলা ফোনে 10টার সময় ইলা সারা জমা হইবেন, জমা হইতে নাই। সুবর্ণ সুযোগ পাইছো মুসলমান, সম্মিলিত ভাবে যখন বন্দায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জিকির করার মধ্যে লাগি যায়, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাগুলোর মহলের মধ্যে আপনারা আমার গুণগান গায়, হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি কথা আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দে যখন ডাক দেয়া হইল, রে বাদশাহ, এক নম্বরে ছেলেও যদিও বিরান করিলাম, তবু আমি যে ইমান কবুল করেছি সেই ইমান আমি কখনো ছাড়তাম না। বাদশাহ তেল গরম করলো, বাইরে আপনার কড়াই যখন বই দিল, প্রথম ছেলে দরিয়া নিয়ে তেলের কড়াইয়ের মধ্যে ফেলাই দে, ওই ছেলে আপনার তেলের কড়াইয়ের মধ্যে বিরান হয়ে যায়। ডাক দেয়া কয়, ও বেটি, এক নম্বরে ছেলে তোমার বিরান করাইলাম, তোমার 2 নম্বরে ছেলেও বিরান করাইলাম, তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দে। আল্লাহর বন্দে ডাক দিয়ে কইলা, ও বাদশাহ, এক নম্বরে ছেলে বিরান করিলাইছো, 2 নম্বরে ছেলেও যদিও বিরান করিলাও, তবু আমি যে ইমান কবুল করেছি সেই ইমান আমি কখনো ছাড়তাম না। বরায়ে তকল্লুফ মরুসা দিয়া, अगर सिद्दीक़दारी बियारो बिया, बराए तकल्लुफ मरूसा दिया, अगर सिद्दीक़दारी बियारो बिया। আমার ভাই নখন আমার বুজুর্গ হল, 2 নম্বরে ছেলে তেলের ট্যাঙ্কির মধ্যে পানির পরে 2 নম্বরে ছেলে বিরান হয়ে যায়। বাদশাহ 3 নম্বরে ছেলেরে দরিয়া কয়, রে বেটি, তোমার 1 নম্বর 2 নম্বরে ছেলে
ছেলেও বিরান করিলাইলাম, 3 নম্বরে ছেলেও বিরান করিলাইম। তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়িয়ে দাও। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় রে বাদশা, 1 নম্বরে ছেলে বিরান করছো, 2 নম্বরে ছেলেও যদিও বিরান করছো, 3 নম্বরে ছেলে যদিও বিরান করিলাও, তবু আমি যে ঈমান কবুল করছি সেই ঈমান ছাড়তাম না। আমার বাইন আমার বুজুর্গ কল 3 নম্বরের ছেলের দরিয়া যখন বাসায় তেলের ট্যাঙ্কির মধ্যে ফেলাই দে, 3 নম্বরের ছেলে তেলের ট্যাঙ্কির মধ্যে খাড়া হইয়া কয় ও আম্মা জান, আমি দেখি আর আমার দয়ু ভাই জন্নত দৌড়াইতে না, তুমি আই যাও জন্নত যাইতে গিয়া। সুবহানাল্লাহ। আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাও, ইমানটা এটা বানাও। ইমান যখন মজবুত হয়ে যাইব, আমার আল্লাহ দুনিয়ার জমিন সম্মানী, আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। যার কারণে 1 নম্বর ওয়াজ হইল ইল্লাল্লাযীনা আমানু। আমার আল্লাহ ফরমাইতরা যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওই ঈমান মজবুত ঈমান হইতে হইব, কমজোরি ঈমানে কামাইতো না। 2 নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ বলে সালেহ করনেওয়ালা বনি যাইব, এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা বানাইয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লাগি যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে পাঠাইছে রে ভাই। আমার আল্লাহ ফরমানে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দি করার লাগিয়া। আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানে বাইরে দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আল্লাহ তাকে দূরে সরিয়া গেছে, আসেনি না নাই। ও আমার আল্লাহ ডাক দিয়ে কইলে বান্দা, কিলাখানে তুমি আমার নিমক হারামি করো, কিলাখানে আমি আল্লাহ তাকে দূরে সরিয়া যাও, তুমি আমি আল্লাহর কিলাখান ডাকো না রে বান্দা। তুমি জানো একদিন তুমি খানো আসলাই, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ডাক দিয়ে কইলে বান্দা, তুমি জানো একদিন তুমি কেন আসলা, একদিন তোমার কোনো অস্তিত্ব আসলো না, তোমার কোনো কিচ্ছু ছিল না রে বান্দা। আমি আল্লাহ তোমার নাই তাকে আছে বানাইলাম, আবার তুমি নাই হইবাই, আবার তুমি আছে হইবাই, আর তুমি নাই হইতাই না। তখন তুমি আমার দিকে যাইবা। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমরা নিমক হারামি আল্লাহর খনিয়ার, যে আল্লাহ রব্বুল আলামিনে আপনারা আমারে এই দুনিয়ার জমিনের মধ্যে নাই তাকে আছে বানাইলো। এই আপনার আমার কোন জায়গার মধ্যে আসলাম, একদিন বাতাসের মধ্যে আসলাম, একদিন আগুনের মধ্যে আসলাম, একদিন পানির মধ্যে আসলাম, একদিন মাটির মধ্যে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনে চার জিনিস তাকিয়া আপনার আমার বাপর মগজের মধ্যে নিয়ে পৌঁছাই যাও। সুবহানাল্লাহ। বাপের মগজে তাকিয়া মার রেহেমের মধ্যে নিয়ে এক ফোঁটা না পাকে পানি পৌঁছাইল রে বান্দা। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে রক্তে পরিণত করলো, রক্ত তাকি মাংস পিণ্ড তৈয়ার করলো, মাংস পিণ্ড তাকিয়া হাড্ডিনে সৃষ্টি করলো। ও মুসলমান, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডিটা বানাইবার লাগিয়া 2 জন ফেরেশতা নির্ধারণ করিয়া দিল। ওই 2 জন ফেরেশতা যখন মার রেহেমের মধ্যে পৌঁছিয়া গেলা, ডাক দিয়ে কইল, গো আল্লাহ, তোমার বান্দার আপনার আঙ্গুল 22টা দিতাম না 20টা দিতাম রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়ে কইলে, ও ফেরেশতার দল, আমার বান্দার 22টা দিতাই না 20টা দিতাই, কয়টা আঙ্গুল দিতাই, কিভাবে বানাইতাই, এটা আমার প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আমার বান্দার লৌহে মাহফুজের মধ্যে আপনার ডইঙ্গা কিয়া আপনার রাখি দিয়েছি। ওই জায়গার মধ্যে দেখি দেখি আমার বান্দার বডিটা তৈয়ার করিলাম। হও না সুবহানাল্লাহ। ওই ফেরেশতার দলে বাইরে যখন বডিটা বানানো শুরু করত,
এখন আপনার আমার প্রশ্ন থাকতে পারে, বলে হুজুর আমরা তো মাটির বানাইল, তাহলে মাটি কোন জায়গা থেকে হইলাম? বলে এক নম্বর প্রশ্নের জবাব হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সরার বাবা নি না, বাবা না, ওই আদম রে মৌলা মাটি দিয়ে বানাইছে। এখন আদমর যা সন্তান মাটির নিনা না, এখন মুসলমান। দুই নম্বর প্রশ্নের জবাব হইল আল্লাহর বান্দা যখন পাও তাকিয়া তোমার বানাইয়া নাবি পর্যন্ত পৌঁছিয়া যায়। তাফসীরের কিতাবের মধ্যে আনরা যে আল্লাহর বান্দার নাবিটা একটা জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দার দিয়ে তৈরি করা হয়, ওই নাবিটা যে জায়গার মাটি দিয়ে তৈরি করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয়। হক সুবহানাল্লাহ। এখনো বান্দা প্রশ্ন করতে পারে, বলে হুজুর একদল মানুষ তো ধরনের মানুষ জ্বালাইলে তাহলে নাবিটা জ্বলিয়া তো সালি বনি যায়? বলে না না, তারা রেজিকার করিয়া সমস্ত বডি জ্বলিয়া সালি বনি যায়, কিন্তু বাইরের নাবিটা জ্বলে না, লস ভাবে বাহির হইয়া যায়। ওই নাবিটা একটা জায়গার মধ্যে দফন করা হয়, যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বন্দারে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ সকল, আমি কথা আসলাম আল্লাহর বন্দার বডিটা বানাইয়া যখন গলা পর্যন্ত পৌঁছে যায় ওই সময় কেন আপনার আল্লাহর ডাক দিয়া ফেরেশতারা দলে কোনো গো আল্লাহ তোমার বন্দার চোখটা সেন্টার হইতাম না, আতাল ফাতাল করতাম, নাকটা আগে দিতাম না পিছনে দিতাম রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, আমার বন্দার চেহারাটা তুমি তানে বানাইবার কোনো দরকার নাই, আমি মওলায় আমার কুদরতি হাত দিয়ে আমার বন্দার চেহারা বানাইতাম। কও না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু মওলায় বানাইছেন কুন ফায়াকুন, হয় যা হই গেছে, যে সময় কইছেন ওই যা ওই গেছে। আল্লাহ রাব্বুল আলামিনে একমাত্র বন্দার চেহারাটা তার কুদরতি হাত দিয়ে বানাইছে। হক সুবহানাল্লাহ। যার কারণে আজ মুসলমান দুনিয়ার জমিন চিন্তা করে কোটি কোটি মানুষ দেখা যায়, কিন্তু দুই মানুষ এক নমুনার পাওয়া যায়, দুই মানুষ এক নমুনার পাওয়া যায় না। এমন মেস তৈরি তৈরি করলা। ও মুসলমান লম্বা বয়ান বাট্টি করতাম, সময় কম যার কারণে লম্বা বয়ে যাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে ওই চেহারাটা তার কুদরতি হাত দিয়া তৈরি করেছে রে ভাই। আমার ভাই যখন আমার বুজুর্গ সকল তখন বাচ্চার মার রেহেমর মধ্যে 4.5 থেকে 5 মাসের ভিতরে পৌঁছিয়া যায়, ওই সময় কেন বাচ্চাটার ভিতরে রূহটা দেওয়া হয়ে যায়, তখন বাচ্চার খাদ্যের প্রয়োজনে পায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তুনা খেয়াল করো, ওই মার রেহেমর মধ্যে দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক খানি পৌঁছাইতে পারবো নি রে ভাই। ও মুসলমান, মার রেহেমর মধ্যে যদি কোনো দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কবিরাজে যদি পৌঁছাইতে পারে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে খানি দেননি না, দেন না, খানি পৌঁছায় না, পৌঁছায় না, পৌঁছাইন। এই জায়গাত খানি দেন কিলা আমার বল আমার বুজুর্গ হল এই আল্লাহ খাবাইতা পারেন না, পারেন না, কোন সময় পারেন কোন সময় না, বলা না, সব সময় পারেননি। ইয়াকিন আছে নি আমরা? ইয়াকিন যদি থাকে তাহলে কিলা সুদর খাতাত নাম লেখাও। ইয়াকিন আল্লাহর উপরে আছে, কুসর খাতাত নাম লেখাও। ইয়াকিন আল্লাহর উপরে আছে, জোয়ার দ্বারা বই যাও। ইয়াকিন আল্লাহর উপরে আছে, কিভাবে লটারি মারার মধ্যে লাগি যাও। হও নাউযুবিল্লাহ। ও মুসলমান, ইয়াকিনটা আল্লাহর উপরে বানাও। খাবানে ওয়ালার জাত আমার আল্লাহ, বাসানে ওয়ালার জাত আমার আল্লাহ, সালানে ওয়ালার জাত আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াত বান্দা দিবার 40 দিন আগে তার রিজিক তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার আদাত পেটর লাগিয়া তুমি পেরেশান আর পেরেশান, দুনিয়ার জমিন খাইতে কিলা, বাস্তায় কিলা, চলতায় কিলা, এই চিন্তা ফিকির নিয়ে চলো। আপনার দরিয়ার একটা মাছ, তিমি মাছ, ওই তিমি মাছের 18 টন একটা বেলার মধ্যে আপনার এই চিংড়ি মাছ লাগে। ও মুসলমান, 18 টন চিংড়ি মাছ যদি চা খাইলি তার এক লগে 2 খাম হইছে না, 2 খাম হয়নি? হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাই আমার বুজুর্গ হল, একটা দরিয়ার মধ্যে একটা তিমি মাছে যদি আপনার একটা বেলা খানার মধ্যে 18 টন চিংড়ি মাছ লাগে, আমার রব্বুল আলামিনে বাইরে একটা বার সেই আপনার তিমি মাছের উপাস রাখে না। হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা পাখিরে যদি জিজ্ঞাসা করে, রে পাখি, সকাল বেলা বাসার থেকে বাইর হইয়া যাও, বিকাল বেলা বাসার ভিতরে ঢুকুয়াইয়া কালকের লাগে তুমি কোনো জিনিস তৈয়ার করনি, ওই পাখিটা দেখো রে আল্লাহর বন্দা, সকাল বেলা আমার আল্লাহ বাসার থেকে বাহিরে করিয়া লইয়া যায়, বিকাল বেলা পেট ভর্তি করাইয়া আমার বাসার ভিতরে ঢুকাইয়া দে। খাও না সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে আমার গুলমুল ওয়াজ হইল একিনটা আল্লাহর উপরে বানাই লাইতাম। আল্লাহ খাবানেওয়ালার জাত, আল্লাহ বাসানেওয়ালার জাত, ওই আল্লাহর বন্দায় যখন আল্লাহর স্মরণ করেনেওয়ালা বনি যাইব, একিনটা মজবুত বানাইব, আমার আল্লাহ তার দুনিয়ার জমিন খাবাইব। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, ওই মার রেহেমর মধ্যে আমার আল্লাহ ডাক দেখো, রে বন্দা, তোমার খানিটা আমি তৈয়ার করলাম, তোমার মার মাসিকে ব্যারাম রে বন্ধ করিয়া মার নাবির সঙ্গে তোমার নাবিটা জয়েন দিয়া ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমার খাওয়াইলাম। এখন হোসাইন, মার মাসিক ব্যারাম যে একটা হারাম না হালাল? হারাম। আল্লাহ ইগু মুখে দিয়ে খাবাই তো পারে না, পারে না? পারে। তাহলে ইগু মুখে দিয়ে না খানি খাবাই, এই নাবি ভাই খাবাইলা কি তার লাগে প্রশ্ন আসেনি না নাই? হ্যাঁ, প্রশ্ন হইল মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বন্দা, আমি তোমার নাবি ভাই খামানির মতলব হইল আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার চেহারাটা বানাইছি, তোমার জবানটা তৈয়ার করেছি, তোমার জবান রাখলাম পবিত্র, কারণ হইল হারাম মাল তোমার জবানও লাগাইলাম না, তোমার জবান না পাক হয়ে যাইব, না পাক জবান দিয়ে আমি আল্লাহরে ডাকিতায় পারতায় না, তোমার জবান রাখলাম পবিত্র, আমি আল্লাহ হইলাম পবিত্র, পবিত্র জবান দিয়া আমি পবিত্র আল্লাহরে ডাকিবার লাগিয়া, ওই পবিত্র জবান দিয়া আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকর লগে সাড়া দিলাই। মৌকা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হারাম মালের মধ্যে লিপ্ত আসেনি না নাই? আগর হুজুরে বয়ান করছেন, আমি এদিকে যাইতাম নাই, কিন্তু কইরা এক লুকমা পরিমাণ যদি হারাম মাল কোন মানুষে একদিন খাইলায়, ওইটা 40 দিন পর্যন্ত কোন ইবাদত আল্লাহ গছিত না, 40 দিন পর্যন্ত দোয়া কবুল হইত না। ও মুসলমান, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম হারাম থেকে বাঁচনেওয়ালা, হালাল খানেওয়ালা আমি বনিয়া যাইতাম সবে ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, আমি মাত্র আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে, যখন আল্লাহর বান্দা হালাল খাইয়া খাইয়া আল্লাহর ইবাদত করার লাগি যাইব, আর ইমানটা মজবুত বানাইয়া আমার আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বনিয়া যাইব। সুবহানাল্লাহ। যখন বান্দার আল্লাহ বনি যাইব, এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দার কোনো সমস্যা নাই, বান্দার কোনো চিন্তার দরকার নাই। আমার আল্লাহ ফরমান, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা যখন আমার বনি যাইব, আমার ডাকনেওয়ালা, আমার স্মরণ করেনেওয়ালা, আমার ইয়াদ করেনেওয়ালা, ইমানটা মজবুত বানাইয়া আমার ডাকা শুরু করে দিব, এই দুনিয়ার জমিনের মধ্যে তার কোনো চিন্তার প্রয়োজন নাই, তার কোনো ডর নাই, তার কোনো খৌফ নাই, আখিরাতের মধ্যে ডর নাই, খৌফ নাই, কার কোনো চিন্তার প্রয়োজন নাই। হোক সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দা আল্লাহ ওয়ালা হই যাইব, আল্লাহর ডাকনেওয়ালা বনি যাইব, আল্লাহর স্মরণ করেনেওয়ালা বনি যাইব, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, বন্দারে আমি তামাম মখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করো। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন মওলারে ডাক দিয়া কইলা, ওগো মওলা, জান্নাতের মধ্যে আমার রফিক কে হইব গো মওলা। আমার মওলা ডাক দিয়া কইলে, আব্দুল ওয়াহিদ, জান্নাতের মধ্যে তোমার
তোমার রফিক, তোমার বন্ধু ময়মুনা নামে সৌদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কও, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। খুদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খুদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খুদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই লোকরা, আমার বুজুর্গ হল শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মাওলার কাছে আবদার জানেন, বলে গো মাওলা, আমি তোমার বান্দিরে দুনিয়ার থাকা অবস্থায় দেখিলাইতাম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে আব্দুল ওয়াহিদ, যদি তুমি আমার বান্দিরে দেখতে চাও তাহলে আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও। আফ্রিকার দেশের মধ্যে গেলা, ওই জায়গার মধ্যে গিয়ে মানুষের জিজ্ঞাসা করলাম, ময়মুনা নামে যে বেটি, ওই বেটির বাড়ি কোনটা, ঘর কোনটা? এরা কইলাম, ময়মুনা নামে যে বেটি, সেই বেটির বাড়ি নাই, ঘর নাই। ওই বেটি আপনার জঙ্গলের ভিতরে থাকে, ছাগল রাখালি করে। হযরতে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দেয়া কইলা, ভাই আইন ওখানে আমার সঙ্গে চলো, আমি সেই বেটির কাছে যাওয়া লাগবো। আল্লাহ আল্লাহর বান্দা হলে ডাক দেয়া কইলে, আব্দুল ওয়াহিদ, ওই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না, ওই জঙ্গলের ভিতরে আমরা যাই না। বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই, হাতি আছে ধ্বংস করিলাই, বাঘ আছে আমরা ধ্বংস করিলাই, সেই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না। ওই সময় এখানে আমার ভাই আমার বুজুর্গ হল আব্দুল ওয়াহিদ কইল, আমি তো যাওয়া লাগবো, আমি তো দেখা লাগবো। ওই জঙ্গলের ভিতরে যখন ঢুকলা, ঢুকিয়া গিয়া আমার ভাই আমার বুজুর্গ হল মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া, ছাগল গুলায় ঘাস খায়, সাইরো দাঁড়ে দিয়া সাইটটা বাগে ফারা দে। হোক সুবহানাল্লাহ। বাগে ছাগল খায় না ফারা দে? খায়। ইনো কিতা করে? ফারাদের। উল্টা করবার নানি তাই দেখিয়া তাক লাগি গেলা, কইলা কিতা ব্যাপার, ইনো তো দেখি উল্টা করবার। হোক সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ময়মুনায় নামাজ শেষ করিয়া কইলা, ও আব্দুল ওয়াহিদ, জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হইতা, বন্ধু হইতা, এই জায়গা তুমি কি তার লাগিয়া আইলাই? বলে, ও বোন, আগে আমার প্রশ্নের জবাব দেও। তুমি নামাজের মধ্যে খাড়া, তোমার ছাগল গুলায় ঘাস খায়, সাইরো দাঁড়ে দিয়া সাইটটা বাগে ফারা দে, তার কারণটা কি? হযরতে আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ময়মুনায় ডাক দেয়া কইলেন, আব্দুল ওয়াহিদ, তুমি জানো
না, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনি যায়, আল্লাহ রাব্বুল আলামিন তামাম মখলুকাত তার গোলাম বানাইয়া দিলায়। আমি যখন মওলার গোলামির মধ্যে লাগি, আমার মওলা তার মখলুকাত দিয়ে আমার গোলামি করায়। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, ওই মায়মুনায় আপনারা ছাগলটা ডাক দিলা, দুধ পান দুধ কিরাইলা, দুধ পান করালা, অবশিষ্ট যে উঠাই রইল, আবার ফিরিয়া ছাগলটা দুনিয়া খাবাই দিলাইলা। আব্দুল ওয়াহিদ ডাক দেখুন রে মায়মুনা, আমি তো একজন আপনার মেহমান, আপনি দুধ কিরাইলা, দুধ পান করালা, অবশিষ্ট যে উঠাই রইল, আমার তো খাবাই দেয় পারো, তুমি কি তার লাগিয়ে আবার ছাগলটা দুনিয়া খাবাই দিলাইলা। মায়মুনা ডাক দেখইলা রে আব্দুল ওয়াহিদ, ওই ছাগলগুলার রাখালি আমি করিয়া মালিক আমি নাই, মালিক আর একজন। আমার মালিকে আমার খাইবার অনুমতি দিয়েছেন, অন্যরে খাবাইবার অনুমতি নাই, যার কারণে আপনারে খাওয়াইতে পারলাম না। আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক দুনিয়ার জমিনের মধ্যে বনিয়া যাও, তামাম মখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাই। বাবা সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনি যায়, আল্লাহর ডাকনেওয়ালা বনি যায়, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যায়, আমার আল্লাহ যখন বন্দারে বালা পাইলায়, আসমানের ফেরেশতা হল জানাইয়া দে, আসমানের ফেরেশতা হল, জমিনের ফেরেশতা হল, আমি আমার বন্দারে বালা পাই, তোমরাও বালা পাইলাও। আসমানের ফেরেশতা বালা পাই, জমিনের ফেরেশতা বালা পাই, ওই সময় এখন দুনিয়ার জমিন মানুষেও তারারে বালা থানে বালা পাওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ইজ্জত দেনওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা। ইজ্জত দেনওয়ালার মালিক কে? বেইজ্জত করনেওয়ালার মালিক কে? এই দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জতি যদি বনতে চাও, দামি যদি বনতে চাও, এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাও, হালাল তরিকায় খানেওয়ালা বনি যাও, একিনটা আল্লাহর উপরে বানাও, আল্লাহর ডাকনেওয়ালা বনি যাও, তখন দুনিয়ার জমিনের সম্মানে ইজ্জত বাড়ি যাইব। যার কারণে এইগুলার উপরে আমল করলে সবাই ইনশাআল্লাহ। সময় আমার কম, গুলমুল ভাবে মাত আটাইমু, আমার বাদে আমার হুজুর রইছেন, যার কারণে আপনারা যদি তৈয়া যায়নি গিয়া, এই হুজুর খান তাকি আইছেন বাগাত তাকি, খান তাকিয়া বাগাত তাকিয়া, বাগা ইন তাকি মনে হয় একবারে দারুণ নাকিতা জি, বহুত দূর হইলেন, বহুত দূরই থাকি হুজুর আইছেন। আর আপনারা যদি তৈয়া বাড়ির যাইনি গিয়া কইছেন, আমরা ও 10 জনও যদি অন তাকি রানা দেই, কম হইলেও একবারে 1.5 থেকে 2.5 ঘন্টা সময় লাগবো না, লাগতো না? আপনারা তো লেফট তো লইতে পারবারান, যার কারণে তৈয়া যাই তাকি না রইতা সারার মা শুনিয়া যাইমু তো ইনশাআল্লাহ, তানো আজ শুনতাম তো ইনশাআল্লাহ, যার কারণে লম্বা করতাম না ইনশাআল্লাহ, আমি বাট্টি করে লাইমু। একবার আল্লাহ দেখে করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর মা তুইল রে ভাই, আমি হাদিস পড়িছিলাম, আমার নবী যে ফরমাইন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী যে ফরমাইল, সারা উম্মত জান্নাত যাইবা, কিন্তু আবা জান্নাত যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ। সোনার নবী যে ডাক দেখুন, ক্বালা মান আতানি
ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার ইত্তেবা করব, আমার অনুসরণ করব, এই দুনিয়ার জমিনের মধ্যে সে জান্নাতের মালিক বনিয়া যাইব। আর যে আমার ইত্তেবা করত নাই, আমার অনুসরণ করত নাই, হে জান্নাতের মালিক বন্ত ভারত নাই। এখন আউযুবিল্লাহ। খিলাফে পয়গম্বর কাসরা গাজিন কে ঘরে গিজে বামন জিল না খাদ রসিদ। খিলাফে পয়গম্বর কাসরা গাজিন কে ঘরে গিজে বামন জিল না খাদ রসিদ। বুড়া লাগেননি আপনারা? খার খার বুড়া লাগে দেখি আচ্ছা আমার দেখো বুড়া লাগে খার খার বুড়া লাগেন না? যার যার বালা লাগে দেখি আচ্ছা আমার দেখো বালা লাগে খার খার। সারা বইমু তো ইনশাআল্লাহ ওয়াদায় বদ্ধ তো। নবী দিয়ে ফরমাইতরা যার মধ্যে তিনটা সিফত পাওয়া যাইবে হে হইল মুনাফিক। এক নম্বরে কইরা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে, দুই নম্বরে কইরা যে মানুষে মাটিতে মিছা মাত মাথে, আর তিন নম্বরে কইরা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করে। ওই তিনটা সিফত যার মাঝে পাওয়া যাইবে হে হইল মুনাফিক। এখন আপনারা আমার লগে ওয়াদা বদ্ধ নান, যদি উঠিয়া যাইন তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না? আইতো না? আইব, যার কারণে উঠতাম না তো ইনশাআল্লাহ। একবার আল্লাহ দিকে করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। নিজে খোদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার বাইন আমার বুজুর্গ আমি ওয়াদা আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দায় আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানে ওয়ালা বনিয়া যাও। ওই দুনিয়ার জমিনের মধ্যে বান্দায় যখন আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালাই দিব, আমার আল্লাহ জানাইয়া দেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার আল্লাহ জানাইয়া দিতে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি বান্দায় আমার হুকুমটা তার নবীর তরিকা মতো চালানে ওয়ালা বনি যায়, আমি আল্লাহ চারি গুরু মানুষের লগে জান্নাত জায়গা দিলাইম। সুবহানাল্লাহ। ওই চারি গুরুর মধ্যে এক নম্বরে কইতাম মিনান নাবিয়্যিন, নবী হলোর সঙ্গে, ওয়াস-সিদ্দীকিন সত্যবাদী হলোর সঙ্গে, ওয়াস-শুহাদা শহীদগণের সঙ্গে, ওয়াস-সালিহিন ওলি আল্লাহ যারা হইবা তারার সঙ্গে। সুবহানাল্লাহ। একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয়। এই আয়াত নাজিল হইবার একটা ঘটনা আছে। এই আয়াত যে সময় নাজিল হর, এই আয়াতর
শানে নজুল হইল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, সোনার নবীজির কাছে একজন সাহাবা গিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আপনার লগে আমার এই পর্যন্ত মায়া, আমার জান থাকি বেশ মায়া, আমার ঘর গোষ্ঠী থাকি আমার খেস আকরামাত থাকি বেশ মায়া। সোনার নবীজি ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম تكون أحب إليه من والده وولده والناس أجمعين। যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া, তারা ওলাদ তাকিয়া, তারা মা বাপ তাকিয়া, তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তারা মুকম্মল ঈমান হইছে না। আমরা নবীর লগে মায়া আসেনি? আছে। হ্যাঁ, বেশ মায়া না কম মায়া? বেশ মায়া আছে, কিন্তু নবীর সুন্নতের উপরে আমল করতে পারি না। আসেনি না নাই? বেটায় আপনার পেশাব করাত বইজার কয়, আমি নবীর দিওয়ানা, আমি নবীর দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমি কইলাম, তুমি নবীর দিওয়ানা, তুমি নবীর দিওয়ানা, কেমন আশিকি বাইরে তুমি মুতিয়া পানি লও না। খাও নাউযুবিল্লাহ। আমার বাইন ওখানে আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর প্রেমিক যদি বনতে চাও, নবীর আশিক যদি বনতে চাও, নবীদের সুন্নতের উপরে আমল করেনেওয়ালা বনিয়া যাও। একটা সুন্নতের উপরে আমল করব, সোনার নবী যে ফরমান 100 শহীদের সাম তারা আমার নাম আমলের মধ্যে দেওয়া হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার বাইন ওখানে আমার বুজুর্গ হল, সোনার নবী যে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমারে মায়া করলো, আমার সুন্নতের উপরে আমল করলো, যে সুন্নতের উপরে আমল করলো, হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল। সুবহানাল্লাহ। আমার মায়াইন হল, আমার বুজুর্গ হল, আমি কথা আসলাম আল্লাহর বান্দা গেডা দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে গিয়া শান্তি পাই না, ইয়া রাসূলুল্লাহ, ও শান্তি পাই দাও ইয়া রাসূলুল্লাহ। যেই মুহূর্ত আপনার সামনে আমি শান্তি পাইলাম, ইয়া রাসূলুল্লাহ, সোনার নবীজিরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন দুনিয়ার জমিনও থাকতা না, আমিও দুনিয়ার জমিনে একদিন রইতাম না। আমার মওলায় জান্নাতের মধ্যে যদি দেয়, তাহলে আপনার নিজের জান্নাত যদি আমার মওলায় দিলায়, আর আপনার যদি আলা জান্নাতের মধ্যে জায়গা দে, দুনিয়া দিয়ে সুযোগ আছে, আমার অশান্তি যখন ফায়দা হয়ে যায়, আমি আপনার সামনে আমার পরে শান্তি পাইলাম, ইয়া রাসূলুল্লাহ। সেই জায়গার মধ্যে যদি আপনি আলা জান্নাত থাকুন, আমি নিচের জান্নাত থাকি, তাহলে আপনি জান্নাত পাইয়াও শান্তি পাইতাম না। হও না সুবহানাল্লাহ। সাহাবার প্রশ্ন বুঝছিনি? হ্যাঁ, সাহাবায়ে কইতরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উপরের জান্নাত থাকুন আর আমি যদি নিচের জান্নাত থাকি, আপনারা যদি দেখতে পাই না, তো জান্নাত পাইয়াও শান্তি পাইতাম না। হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব কিতা দিতা, তখন আপনার চিন্তার মধ্যে পড়ে গেলা। আমার আল্লাহ ওই সময় আয়াত নাযিল করিয়া জিবরাইল পাঠাইয়া কয়, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও নবীজি, আপনি জানাইয়া দেখো, শুধুমাত্র আপনার উম্মত নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার যত উম্মত আছেন সারারে জানাইয়া দেখো, যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলায়, আমি আল্লাহ তোমার সঙ্গে তোমার জান্নাতের মধ্যে দিলাইম। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার আশা আসেনি? তাহলে আল্লাহর হুকুম আর নবীজির তরিকার মধ্যে চালাইতাম, আল্লাহর হুকুমটা নবীজির তরিকা লইয়া চলতাম না, চালাইতাম না? না চালাইতাম ইনশাআল্লাহ। জুড়ে গো ইনশাআল্লাহ।
আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনি যাইব, বান্দা দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনিয়া যাইব রে ভাই। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমি কথা আসলাম, আমার আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়া আমিলু সালিহাত, যারা আমলে সালেহ করব, ওয়া তাওয়াসাউ বিল হক, আর বালা কামর আদেশ দেনেওয়ালা বনি যাইব। ও মুসলমান, আমি ইমানটা মজবুত বানাইলাম, আমি 5 ওয়াক্তের নামাজি বনিয়া গেলাম, আমি আল্লাহ ওয়ালা হইয়া গেলাম, আমি আল্লাহরে ডাকনেওয়ালা বনি গেলাম, নবীজির তরিকা লইয়া চলনেওয়ালা বনি গেলাম। আমার ছেলে আপনার না ফরমানি কাজ করে, আমার মেয়ে না ফরমানি কাজ করে, আমার পরিবারে বেপরদায় চলে, আমার পরিবারে আল্লাহর না ফরমানি কাজ করে, এখন ও মুসলমান, আপনার আমার জান্নাত যাওয়া যাইবনি রে ভাই, যাওয়া যাইবনি, যাইতে পারতায় না। আমার আল্লাহ কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদার বান্দাগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহলে আয়ালে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাই লোকন, আমার বুজুর্গ হল, আমি ফজরের নামাজও যাই, আর আমার ছেলে আপনার বিছনাতে ঘুমায়, আমার মেয়ে বিছনাতে ঘুমায়, আমার পরিবার বিছনাতে ঘুমায়, আমি তাহাজ্জুদের নামাজে পড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি আপনার আল্লাহর ইবাদত করে না, কোরআন তিলাওয়াত করে না, আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয় না। কাল কিয়ামতের দিন যখন মাওলার কাঠগড়ার মধ্যে তুমি হাজির হইবা, আমার আল্লাহ যখন হুকুম করব, যাও বান্দা তুমি জান্নাতের মধ্যে যাও, ওই সময় আপনার খাড়া হইয়া আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি আপনারা খাড়া হইয়া কইব, গো আল্লাহ, আমরা জাহান্নামের মালিক বানাইয়া তাই তো জান্নাতে যাইতে লাগি রে দয়াল, ও মওলা, তাই যদি আমরা আপনার আল্লাহর হুকুমের মধ্যে খাড়া করতা, তাহলে তো আমরা খাড়া হয়ে যাই। আজকে তানে যত সময় পর্যন্ত দিছ না, আমরা জাহান্নামে যাইতাম না। আমার আল্লাহ ডাক দেখাইব, ও ফেরেশতার দল, এখন বাসবে তোর ঘর বানাইতে কত লাগে? একবারে নিচে তো 50,000 লাগে না? জি, এখন খোসাই নবীজির মাত মিসানি, মিছা নাই। নবীজি কইরা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মানুষ মসজিদ বানাইব, মসজিদ তৈরি করব, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘর বানাইব। এই জান্নাত ঘর বানাইতাম নি? বানাইতাম তো। আমার আল্লাহ ফরমানে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল থেকে বান্দা তুমি আমার রাস্তার মধ্যে দাও, আমি আল্লাহ জানাইয়া দিয়ার, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা তুমি এক দিবা, আমি আল্লাহ 10 দিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর মাত মিসানি, মিশা নাই, নবীর মাত মিশা নাই। তাহলে কোরআনে মানিয়া, নবীর বাণীরে মানিয়া, নবীর বাণীরে বিশ্বাস করিয়া, কোরআনে বিশ্বাস করিয়া, কোন বা 10 জন বাইরে চাইয়ার 1000 করে দিতায়, 1 নম্বরে 1000টা টাকা কোন ভাই আছো সাহস করে খাড়া হইতায়, যে নবী দিয়ে 10 জন সাহাবার নাম ঘোষণা করলা, আমার আল্লাহ জানাইয়া দিলা, ওই 10 জনের দুনিয়ার টাকাও বাঁচায় জান্নাতের সার্টিফিকেট দিলা রে ভাই। ও 10 জনের লগে 10 জন মানুষ চাইয়ার আবু বকরের লগে খেয়ে জান্নাতে যাইতাম, 1000টা টাকা দিতাম, সাহস করে খাড়া হইতাম। 1 জন ভাই আসনি, 1000টা টাকা, মাত্র 1000। জনাবর নাম কিতা? জি, জাবেদ হোসেন কুতুবউদ্দিন ভাই, 1000 টাকা। নারায়ে তাকবীর, হইছে না? ইনকলাব জিন্দাবাদ যদি ওনা আওয়াজ উঠাইতাম, কম হইল তো ইনো আওয়াজ উঠাইলে, একবার নিচে হইলে তো বা আপনার গাগলা ছড়া থেকে কইলা মানে আইছে না। হ্যাঁ, এই সময় রগ সিরিয়া যদি মারা যাও, জায়গা কোন জায়গা বনবো? জাহান্নাম। আর অন আল্লাহু আকবার হইয়া যদি মারা যাও, তাহলে ডাইরেক্ট খানো বনবো জান্নাত। আমি আউরি মাঝে হুজুরে দরবা ইনশাআল্লাহ। আল্লাহ সব থেকে বড় হইয়া মারা যাও, যদি ডাইরেক্ট জান্নাত যাইবা, হুজুরে একবার কও নারায়ে তাকবীর। নাম কিটা? কুতুবউদ্দিন ভাই, 1000 টাকা।
আল্লাহ কুতুবউদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আবু বকর লে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ তোমার বান্দার দিলি দাইজি তমান্না সমুদ্র পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দার নবীজি না দেখাইয়া মওত করিও না। মুহাম্মদ নাম কানে শুনলাম চৌকে দেখলাম না রে দৌলত মদিনা উদিত হইয়া হৃদয় পুরাও বাসনা। 2 নম্বর কোন ভাই আছো 1000 টাকা দিতাম। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার মিসবাউর রহমান ভাই 2 নম্বরে 1000 টাকা। আল্লাহ মিসবাউর রহমান সাহেবের 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার দিলি দাইজি তমান্না সমুদ্র পূরণ করিয়া দেও। জিন্দা মুর্দার সাথে আপনি মওলায় মাফ করিয়া দেও। তোমার বান্দার জায়গা 2 নম্বর সাহাবালকে জান্নাতের মধ্যে হলো সবাই আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার বান্দারে দিয়া সোনার নবীরে দিয়া তোমার বান্দারে হাসরের ময়দান সিনখানা ভবানী লয়ো সবাই আল্লাহুম্মা আমিন। ও নবীজি তাকিও সামনে, নবী তাকিও সামনে, ওরে বিপদে পড়ে মুছে দিন তাম্বার জমিনে। ও নবীজি তাকিও সামনে, নবী তাকিও সামনে, ওরে বিপদে পড়ে মুছে দিন তাম্বার জমিনে। ভাই নাম কিতা? কোন খেয়ে আর উঠেছিলা? আর কেউ আসেনি? 3 নম্বর 1000 টাকা। 3 নম্বর লেখা হয়েছে। আর কেউ আসেনি ভাই? 1000 আসহাবউদ্দিন ভাই, মাশাআল্লাহ। মা বাপ নাইনি দুয়ার উপরে। আল্লাহ আসহাবউদ্দিন ভাই 1000 টাকা তোমার ঘরে কেন দিলা? আজকে দুনিয়ার জমিন তোমার বন্দার মাও নাই, বাজানো নাই। যার মা নাই তার ঘরে শান্তির জায়গা নাই। যার বাপ নাই তার মাথার উপর চাল নাই রে দয়াল। মাগে মায়া শীতর দিন জাদুয়া মুতিয়া বিছনা বড়ায় মায় 2 নম্বর কাপড় দিবার নাই। মুতর বিছনা ধুতিয়া মায় ফিটির কাপড় জাদুর উপরে দেন। আর চোখ বাই চাই আছে টলটলিয়া চোখের পানি ফেলাই না কোনো জাদু তোমার ঠান্ডা লাগে রে নি। একে বাজু বিজে মাইরে গুয়ার মুতে, আর একে বাজু বিজে মাইরে মাগ মাইয়া শীতে। আয় আল্লাহ তোমার বন্দার মা দুনিয়ার জমিনও নাই। মার কবর নে নূর দি মনোহর করি দেও, বাজানোর কবর নে নূর দি মনোহর করিয়া দেও সবাই আল্লাহুম্মা আমিন। আশরফ মোশাররফউদ্দিন সাহেব 500 আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সালাম আপনি মওলায় মাফ করে দেও সবাই আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হইছে 4 নম্বর 1000 টাকা কে দিতাম। সবজির উন্নেসা 500 টাকা। আল্লাহ সবজির উন্নেসার 500 টাকা কবুল ফরমাও। তোমার বন্দিরে ফাতিমার রঙে রঙাইয়া দেও, ফাতিমার মতন বানাই দেও, আয়েশার মতন বানাইয়া দেও, রুকিয়ার মতন বানাইয়া দেও। আর কে আছে 1000 টাকা? মাত্র 1000 দে ভাই। 3 নম্বর 1000। 3 নম্বর হইছে 4 নম্বর। 4 নম্বর 1000 কে দিতাম থেকে হোসাইন। 4 নম্বর 1000। আমার হুজুর বুয়াত ইয়া লম্বা করতাম না। বিমল নেশা 1000 আপনি কমাইন কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিমল নেশা 1000 টাকা। আল্লাহ বিমল নেশা 1000 টাকা কবুল ফরমাও। তোমার বন্দির জিন্দা মুর্দা সালাম আপনি মওলায় মাফ করে দেও, নবীর আশিক এবং প্রেমিক বানাইয়া দেও। তোমার বন্দির দিলি যাইনি তমান্না আশা উম্মত পূরণ করে দাও সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাও কি গুণ হুজুরে লইবা ইনশাআল্লাহ। আমি লম্বা করতে না, 500 করে দেন ওয়ালা কিছু বাইন বাড়াও। 500 জসমিন বেগম 500 আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। তোমার মন্দিরে ফাতিমার রঙে রঙাইয়া দেও, ফাতিমার মতন বানাইয়া দেও, আয়েশার মতন বানাইয়া দেও। আর কে আছে? মাত্র 500। একটা রোজ আল্লাহর করো 500 টাকা। 500 365 দিনের মাঝে আমার জনাবর নাম কিতা? জনাবর নাম কিতা? নাজিমউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর। নাজিমউদ্দিন সাহেব 500 টাকা। আল্লাহ নাজিমউদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তার মা এবং বাবার কবরে নূর দি মনোহর করে দেও। আল্লাহ মা এবং বাবার কবরে নবীজির কবরে সম্পর্ক পয়দা করিয়া দেও। আয় আল্লাহ তোমার বান্দার দিলি যাইনি তমান্না সমুদ্র পূরণ করে দেও সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছে রে ভাই? বিনামি 1555 বিনামি। ও না, নাম নাই। ও নাম নাই এক মানুষে আপনার 1500 টাকা দিছেন। আয় আল্লাহ তুমি নাম জানো। ও মওলা তোমার বান্দার 1500 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দার দিলি যাই দি তমান্না সমুদ্র পূরণ করে দাও সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছে? 500
হ্যাঁ রোশন, নারায়ে তাকবীর। আপনার রোশন ভাই 500 টাকা, নারায়ে তাকবীর। আমার রোশন ভাই 500 টাকা। আয় আল্লাহ, রোশন ভাই 500 টাকা কবুল ফরমাও। ও রুশন বেগমের 500 টাকা কবুল ফরমাও। তোমার মন্দিরে ফাতিমার রঙে রঙাইয়া দেও, ফাতিমার মতন বানাইয়া দেও, আয়েশার মতন বানাইয়া দেও, রুকিয়ার মতন বানাইয়া দেও। আই ই হামসায়াত মনে হয় ছাগল নাই না কিতা? ছাগল ভালোই বেটিতে ভালোই না, ভালোই নি একটা বেটি আবু ছাগল দিতে পারল না। হায় রে হায়। ও সেদিন এক জায়গা যেমনে ছাগল রাত 12টার সময় টান দিছে, আমরা করিমগঞ্জ আপনার ও ফাতার খান্দির দ্বারা রাত 12টার সময় টান দিছি, 12টা ছাগল আইছে। হোক সুবহানাল্লাহ। ও ই গাছ ছাগল আলা বেটি নাই আসুন না, যে বেটিয়ে তুইয়া দিতে না ফেটো পিছিয়ে ধরবো মরবো, যার খানা ছাগল দিলাও। আমার তো দেও না, আমার হুজুর তো দিও। আর কে আছি হুসনা বেগম 500 টাকা আল্লাহ, হুসনা বেগমের 500 টাকা কবুল ফরমাও। হুসনা বেগমের জিন্দা মুর্দা সারা আপনি মৌলা মাফ করে দেও। হুসনা বেগমের ফাতিমার রঙে রঙাইয়া দেও সবে আল্লাহুম্মা আমিন। আর কে আছি রে ভাই? আলকাম হোসেন 500 টাকা আল্লাহ, আলকাম হোসেনের 500 টাকা কবুল ফরমাও আল্লাহ। তার জিন্দা মুর্দা সারা আপনি মৌলা মাফ করিয়া দেও, নবীজির আশিক এবং প্রেমিক বানাইয়া দেও। সোনার নবীজি না দেখাইয়া মত করিও না। আরে ও সোনার নবীজি, একবারে তা দেখে মনি তোমার চেহারা নুরানি। আরে ও প্রাণের নবীজি, একবারে তা দেখে মনি তোমার চেহারা নুরানি। আর কে আছো 500 টাকা? মাত্র 500 রে ভাই, 500 500 যাতায়াতি করিও না, যাতায়াতি করা বালা নাই, চলে যাতাইয়া লোয়া বালা নাই। বেটার মনো নাই দিচ্ছ না, তুমি জুড়ে লড়া সরম হবাইয়া বেটার গুণ আল্লাহ গছিত না, তার দিলেও বেড়া নিয়ত সহি, নিয়ত সোফা বলা দফা। যার কারণে দিল মাতাইয়া খার পয়সা খানো লাগতো আল্লাহ জানেন না, জানে না? খার পয়সা খানো লাগতো আল্লাহ জানেন না, জানে না? 500 টাকা দিতে না, 12 দিতে পারতো না। এসআর ওকে সিক মারবো কিতো হইছে বলে 108 ফোন করো, কাম হই গেছে। 108 ফোন করি আনবা, সিভিলে হুতিবা, কাম হইতো না। মেডিকেল হুতাইয়া 50,000 লইয়া যাইব। 500 টাকা দিবা, 50,000 থেকে আল্লাহ বাঁচাইব। আল্লাহর কাম আল্লাহ করবো। যার কারণে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তা দেও, আল্লাহ বিপদ থেকে রক্ষা করবো। হ্যাঁ, ইয়াদুল ভাই 500 টাকা আল্লাহ, ইয়াদুল ভাই 500 টাকা কবুল ফরমাও। তান জিন্দা মুর্দা সালাম আপনি মৌলা মাফ করে দেও সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছি 500 টাকা? 500 সময় কম, শেষমেশ আরজ জাইন যত পারি লাশ 10 টাকা। লাশ কত? উর্দে 200 টাকা। উর্দে কত? 200 জাইন দিতে আমার তো দিলাও। আর লাশ 10 টাকা আপনার রুমালো দিলাও। 2-3 জন মানুষ রুমাল লইয়া আটিলাও না, এই গাঁর মানুষ নাইনি, আসুননি তো 2-3 জন মানুষ রুমাল লইয়া আটিলাও। আর 200 টাকা জাইন দিতে আমার তো আনিয়া দিলাও ইনশাআল্লাহ। আর জাইন যত পারি তুলা দিলাও। যদি 10 টাকাও দিতাম পারি না, তে আমার লাগান বকিল পৃথিবীর জমিনে ফয়দা হইছে না। বকিলর জায়গা জাহান্নাম। 10 টাকা দিতাম পারলাম না, আল্লাহর ঘর খানো আইসগুর মহিলা বইয়া। ও সারা একবার যাবে দিয়া তারাও খরচ করিয়া 10 টাকা আল্লাহর ঘর দিয়া যাও। ও সারা একবার যাবে দিয়া তারাও জাইন যত পারি তুলা দেও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও একসামে 200 টাকা আল্লাহ 200 টাকা কবুল ফরমাও। নামন আলী মুরব্বী সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। রুমাল লইয়া 2-3 জন মানুষ ভাই দৌড়ে আটিলাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আপনার একজন নাম নাই, 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ। তাআলা জিন্নাহ মুর্দা সালাম আপনি মওলা মাফ করিয়া দেও, নবীজির আশিক এবং প্রেমিক বানাইয়া দেও। সোনার নবীজি না দেখাইয়া মত করিও না রে দয়াল। সারাই দাও ভাই, তাকে না খরচ করে দাও। শামসুল হক ভাই 400 টাকা আল্লাহ 400 টাকা কবুল ফরমাও। শামসুল হক ভাই জিন্দা মুর্দা সালাম আপনি মওলা মাফ করিয়া দেও, নবীজির আশিক এবং প্রেমিক বানাইয়া দেও। আল্লাহ তাআলা নবীজি না দেখাইয়া মত করিও না। হ্যাঁ, ফরিদ ভাই 2000 টাকা। আমি 2 কাটাত গেছি না তো না। হ্যাঁ, দেখছো নি খাম বলেন না, বলেন না? হায় রে হায়, আল্লাহর নাম লইলে আল্লাহ দিব। অন আল্লাহর নাম উঠাও, যখন আল্লাহর দনি উঠাইবা আল্লাহর বন্দার কলব কুদরতিয়া দোকান ফেলাইব, বন্দার দিল খুলিয়া কইব। ও দেখছো নি ভাই, আপনার ফরিদ ভাই না নি? ফরিদ ভাই 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ফরিদ ভাই 2000 টাকা। আয় আল্লাহ, ফরিদ ভাই 2000 টাকা কবুল ফরমাও।
সাদউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। ফরিদ বাড়ি জিন্দা মুদাসারা আপনি মৌলা মাফ করে দাও। লাসানউদ্দিনের জিন্দা মুদাসারা আপনি মৌলা মাফ করে দাও। নবীজির আশিক এবং প্রেমিক বানাও আল্লাহ। ইতারে নবীজি না দেখাইয়া মৌত করিও না রে দয়াল। আল্লাহ ইতারে নবীজির রওজাত রানিয়া মৌত করিও না। আল্লাহ নেও না নবীর দেশ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। যেথায় মরলে জন্নত মিলে হাদিসে প্রমাণ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। আল্লাহ নেও না নবীর দেশ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। শেষ নি ভাই? ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার হযরতের কাছে তৈয়া যাইয়ার তাই না আপনারা লাগি দোয়া করবা, আমার ওখানে তাই না দোয়া করবা ইনশাআল্লাহ। লম্বা করতাম জি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার বদকার ইয়া আল্লাহ। আপনি তো রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি গফুর দেবা আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করতে করতে গুনার সাগর ডুব দিলাইছি রে দয়াল। যদিও গুনাহ করি না কেন, গুনার তো একটা সীমা আছে রে দয়াল, কিন্তু আপনার রহমতের কোনো সীমা নাই। আল্লাহ আমরা গুনার বায়না চাইয়া আপনার রহমতের দিকে চাইয়া আল্লাহ আমরা গুনার সাগর নেকের সাগর দি বাসাইয়া দেও। আয় আল্লাহ আমরা পাক্কা ঈমানওয়ালা বানাও, সাহাবাওয়ালা ঈমান বানাইবার তৌফিক দাও। আল্লাহ নবীর আশিক এবং বানি দিওয়ানা বানাও, সোনার নবীর দেখবার সব গুণতা বানাইয়া দেও। আল্লাহ আমরা তাকে লাখ লাখ দরুদ সালাম সোনার নবীর রওজাতুর মধ্যে পৌঁছাইয়া দেও। সোনার নবীর আমরা খুশ আর রাজি খান করে দেও। সোনার নবীর দেখবার সব গুণতা বানাইয়া দেও। আয় আল্লাহ আমসারে বেটানি বেটিনি জিন্দা মুর্দা সারা মাওলা মাফ করে দেও। বেটানি বেটিন তোরে নামাজি ফরজগার মুত্তাকি বানাইয়া দেও। तमाम জাহানের মুসলমানদের কারণে কর তৌফিক দাও। আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান ও জালিমের ফান্দার মধ্যে আছে আল্লাহ ইদরা ইবাদত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের আপনি মওলা সাহায্য ফরমাও। আল্লাহ আপনার কুদরতি সাহায্য দিয়ে ইদারে সাহায্য করো রে দয়াল। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় পাক জাত, আয় পরওয়ারদিগারে আলম। আয় আল্লাহ খাস করে সালে আহমদ সাহেবের খবর নদী মনোহর করে দাও। আল্লাহ গত বছরে এক লগে ওয়াজ করলাম রে দয়াল, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা নাই। আল্লাহ এই বছর আমরা ওয়াজ করি, সামনে বছর হয়তো আমরাও না থাকতে পারি রে দয়াল। আল্লাহ তার খবর নদী মনোহর করিয়া দেও। আল্লাহ আমরা কবর যাওয়ার আগে কবর সামান জোগাড় তৌফিক দাও। যতদিন পর্যন্ত কবর সামান জোগাড় করতাম পারছি না ততদিন পর্যন্ত মৌত করিও না। যে সময় মৌতের সময় নবীদের দ্বারা রাখিয়া আর মুখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই মৌত কোন করিও রে ভাই আল্লাহ। আল্লাহ আপনার বান্দা হলে 2000 1000 500 100 200 10 টাকা 5 টাকা জানা দিলা তৌফিক দিছ মাওলা। তোমার ঘরের মধ্যে দিল করিয়া অন্তর করিয়া সদকা দিলা। আল্লাহ তারে দিলি ডাইনি তামান্না আশা আমাদের পূরণ করিয়া দেও। কে কুন্যতে দিছেন আমি জানি না। আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, তার নিয়ত আন্দাজ তার খাম খান করে দিলাও রে দয়াল। আল্লাহ নবী যে যত আমরা বানাই গুলি আমরা তামাম বানাই আমরা কর্মতে দান ফরমাও। সোনার নবী যত বড় ইফানা চাইছেন মাওলা আমরা ফানা চাই মাওলা আমরা ফানা ফরমাও। সোনার নবীর খাতিরে মাওলা আমরা দোয়া রে কবুল ফরমাও। ওয়া মুফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা ইয়া রাহমার রাহিম। কে উঠিও না, জায়গাত বত থাকো। আপনার আব্দুল মান্নান সাহেব আসলে আল্লাহ আসলে কবুল ফরমাও। এখন কেউ জায়গাত থেকে উঠিও না। হুজুরদের যদি তৈয়া যাও তে বদদুয়া লইবা। হুজুর হইলা মুসাফির মানুষ, মুসাফিরর বদদুয়া যদি লও তে বরবাদ বনি যাইবা। যার কারণে আর যদি পারো না হুজুরে যত সময় করো তত সময় পর্যন্ত থোড়া কষ্ট করিব। কষ্ট দিলাম।